প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার তোমাদের সামনে এখন আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক 2024 থেকে ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এর আগে কিন্তু আমি 6টি পার্টে অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত এমসিকিউ ব্যাংক থেকে প্রশ্নোত্তর আলোচনা করেছি। তোমরা যদি ওই পর্বের ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও। আর আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, ওখানে সমস্ত দরকারি ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। চলো আজকে সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নিই। তোমাদের সপ্তম অধ্যায়ের নাম 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। প্রথম প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠা হয়? 4টি অপশন দেখতে পাচ্ছ। ক অপশনটি সঠিক, 1913 খ্রিস্টাব্দে। গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। গদর শব্দের অর্থ হলো বিপ্লব। লক্ষ্মী ভাণ্ডারের 1905 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা সরলা দেবী চৌধুরানী। গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন মাতঙ্গিনী হাজরা। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ। নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, একটু ঝাপসা উঠেছে। বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্দেশ্য ছিল অপশন ক সামাজিক অবস্থান সুদৃঢ় করা। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গ আইন অমান্য আন্দোলনের সময়ে। 11 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর। জালালাবাদের মুক্তিযুদ্ধ হয় 1930 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। নেক্সট, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় 1923 খ্রিস্টাব্দে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা রায় নাগ। জেনে নেব নেক্সট প্রশ্ন এবং উত্তর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেন লীলা রায়। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু। 22 ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কার্লাইল সার্কুলার জারি করা হয় 1905 খ্রিস্টাব্দে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। কলকাতার রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। শৃঙ্খল ঝঙ্কার আত্মজীবনী গ্রন্থটি রচনা করেন বীণা দাস। সুভাষচন্দ্র বসুর বাল্য শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন মহিলা নেত্রীর নাম সরলা দেবী চৌধুরানী। ফেলে দাও রেশমি চুড়ি গানটির রচয়িতা কে? মুকুন্দ দাস। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালের 16ই অক্টোবর। কল্পনা দত্তকে অগ্নিকন্যা বলে সম্বোধন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বীরেশলিঙ্গম পান্তুলু। ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। গুলামগিরি প্রবন্ধটির বা গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুক।
ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় তমলুকে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বিহারে দুটি বিপ্লবী সমিতি ছিল, সিয়ারাম ও পরশুরাম। 47 স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মহিলা নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। দেখে নেব পরের প্রশ্ন এবং উত্তর। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত প্রশ্ন উত্তর এবং কোনো বিশ্লেষণ, বাংলার টেস্ট পেপার সলভ, এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে নাও। আর আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, ওখানে তোমাদের সিলেবাস অনুযায়ী ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। 50 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। নেক্সট, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। রশিদ আলী দিবস পালন করা হয় 12ই ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দে। স্বাধীনতার অভিযান শুরু করে বেঙ্গল ভলেন্টিয়ার্স। মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা হলেন হেমচন্দ্র ঘোষ। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের জন্য আন্দোলন করেন শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন উত্তর। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন চন্দ্রশেখর আজাদ। ধর্ষানা লবণগোলা সত্যাগ্রহে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। মিলন মন্দির প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু। কসাই কাজী বলা হতো কিংসফোর্ডকে। অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। একবার বিদায় দেমা ঘুরে আসি গানটি কার স্মরণে রচিত হয়? ক্ষুদিরাম বসু। স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন অশ্বিনী কুমার দত্ত। ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত একজন নারীর নাম সুচেতা কৃপালনী। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মুথু লক্ষ্মী রেড্ডি। হাতে কাম মুখে নাম কার কথা? গুরুচাঁদ ঠাকুর। যুগান্তর দল গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। দ্য গোল্ডেন থ্রেশোল্ড কাব্যগ্রন্থটির রচয়িতা সরোজিনী নাইডু। জেনে নেব শেষ দুটি প্রশ্ন উত্তর। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। শেষ প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে সপ্তম অধ্যায়ও শেষ করলাম। আর আরেকটি অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রশ্ন উত্তর পৌঁছে দেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।